আর এই যে অনুপ্রবেশের কথা বলছি, দেখুন সোনারপুরের অবস্থা। সেখানে ধৃত 5 বাংলাদেশি। সোনারপুরের বৈকুণ্ঠপুরে 5 বাংলাদেশি গ্রেপ্তার। রবিবার রাতে গ্রেপ্তার 5 বাংলাদেশি, 1 বছরের বেশি, সোনারপুরে বাস। ধৃতদের পোশাকের কারখানায় শ্রমিকের কাজ। ধৃতদের টুরিস্ট ভিসা নিয়ে ভারতে। ধৃত এই 5 বাংলাদেশি বারুইপুর কোর্টে। ধৃত বাংলাদেশিদের পেশ। কারখানায় গেলে সব জানতে পারবে। মানে কি কারখানা এটা? এটা আগে গেঞ্জি কারখানা ছিল, কিন্তু এখন তো সব তো মানে বন্ধ হয়ে গেছে অনেক দিন। কোথায় ওইদিকে কোথায় কারখানা আছে সেখানে যাওয়া আসা করে। আচ্ছা, এছাড়া মানে এরা এখানে থাকতো? হ্যাঁ, এইখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত আবার রাতে এসে থাকতো। 5 জনকে ধরা হয়েছে, ওদের ভিসা ফেল আছে। এখন ওরা কিছু তদন্ততে কিছু বলতে পারলো না। এখন আমরা কেস করে অ্যারেস্ট করে ডিপার্টেড করবো ওদেরকে, ঠিক আছে? প্রত্যেকে বাংলাদেশি। এখানে ওরা টুরিস্ট ভিসা এসেছিল কিছু কিছু, ঠিক আছে, কিন্তু এখানে কাজ করতো। সুতি থেকে ধৃত 2 বাংলাদেশি ও 1 ভারতীয় এবং 2 বাংলাদেশিকে বাচ্চাদের পোশাক পাচারের সাহায্য। পোশাক পাচারের সাহায্যে ধৃত মালদার বাসিন্দা। ধৃত ভারতীয় মালদার বাসিন্দা জামিরুল শেখ। ধৃত 2 বাংলাদেশি চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। আপনাদের মনে হতেই পারে যে এই জাল আধার কার্ড তৈরি হচ্ছে কি করে। আসলে সিনথেটিক ল্যাটেক্স ব্যবহার করে আঙুলের ছাপ, আর সেই আঙুলের ছাপ দিয়ে আধার পোর্টালে লগ ইন, আর এভাবে একের পর এক জাল আধার কার্ড। মুর্শিদাবাদ থেকে বললাম আগেই গ্রেফতার হয়েছেন 3 জন। এবার মালদার বৈষ্ণবনগর থেকে গ্রেফতার 2। উদ্ধার হয়েছে 70টি জাল আধার কার্ড এবং বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম। আধার জালিয়াতি। রবিবারই মুর্শিদাবাদের সুতি থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, এই জালিয়াতির জন্য ব্যবহার করা হয়েছিল সিনথেটিক ল্যাটেক্স। আধার কার্ড তৈরির জন্য যতবার কেউ সিস্টেমে লগ ইন করবেন, আইডি এবং পাসওয়ার্ড যার নামে রয়েছে তাকে ততবার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃতরা সিনথেটিক ল্যাটেক্স ব্যবহার করে একজনের ফিঙ্গারপ্রিন্ট জাল করে। যার নামে সরকারিভাবে আধার কার্ড তৈরির লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তারই ফিঙ্গারপ্রিন্ট জাল করে। ওই জাল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে তারা বারবার আধারের সিস্টেমে লগ ইন করত। যার ফিঙ্গারপ্রিন্ট জাল করেছিল তার থেকেই মোটা টাকায় তারা আধার লগ ইনের আইডি এবং পাসওয়ার্ড ভাড়া নেয়। এই জালিয়াতিতে রবিবার সকালে মুর্শিদাবাদ থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার রাতে আবারও গ্রেফতার, এবার মালদায়। বৈষ্ণবনগরের ভগবানপুরে একটি অনলাইন সার্ভিসের দোকানে হানা দেয় পুলিশ। জাল আধার কার্ড তৈরির অভিযোগে দোকান মালিক উৎপল মণ্ডল এবং দোকানের কর্মী সুদীপ্ত মণ্ডলকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 70টি জাল আধার কার্ড সহ বেশ কিছু বৈদ্যুতিন সরঞ্জাম। তদন্তকারীদের দাবি, লাইসেন্স ছাড়াই আধার কার্ড তৈরি করা হচ্ছিল। অসমের এক ব্যক্তির থেকে আধার কার্ড তৈরির লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ভাড়া নেয়। নিউজ 18 বাংলা। আর বাংলাদেশে আক্রান্ত শিক্ষক। গাজীপুরে শিক্ষককে বেধড়ক মার। যুবদল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ। আক্রান্ত শিক্ষক আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার দাবি যুবলীগের। তার জেরেই মারধরের অভিযোগ। ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে। অভিযুক্তকে দল থেকে বহিষ্কার। আমার একজন শিক্ষক অপরাধ করলে তার আইনগত শাস্তি হবে, কোনো আপত্তি নেই, যেহেতু এটা তদন্তাধীন বিষয়। অপরাধ করলে সে অপরাধের বিচার আছে, কিন্তু এইভাবে শারীরিকভাবে আক্রমণ করা এটা খুবই নিন্দনীয় ঘটনা। আমরা শিক্ষক, আমাদের আছে সম্মান। সারা বাংলাদেশের সকল শিক্ষক যেন তার সম্মান নিয়ে তার যথাযথ পেশায় কাজ করবে। কোনো শিক্ষক যেন লাঞ্ছিত না হয় এবং আমার মতো কোনো শিক্ষক যেন হয়রানি না হয়। বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু, ফের আক্রান্ত সংখ্যালঘু। সংখ্যালঘুদের ধর্মস্থানে হামলা। সিলেটের মৌলভীবাজারে ধর্মস্থানে হামলা। কট্টরপন্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। 1 অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয়রা। বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। বাংলাদেশে শিক্ষাঙ্গনে অশান্তি। ময়মনসিংহের আনন্দমোহন কলেজে বিক্ষোভ। ছাত্রাবাস খালি করার নির্দেশ কর্তৃপক্ষের। আজকের মধ্যেই বেরিয়ে যেতে বলা হয়েছে তাদের।
চাপে আত্মসমর্পণ হিন্দু আইনজীবীদের, 65 সনাতনী আইনজীবীর আত্মসমর্পণ, হামলা ও ভাঙচুরের মামলায় আত্মসমর্পণ। চট্টগ্রাম আদালতে আবেদন প্রায় 65 জন আইনজীবী। এই মামলাটা করেছে একজন ব্যক্তি যিনি ঘটনা দেখে নাই, ভাঙচুরের মামলা। এখানে 63 জন আইনজীবীকে সম্পৃক্ত করা হয়েছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত না।